2025 সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ঝড় বইছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশ জুড়ে শুরু হয়েছে গভীর রাজনৈতিক অস্থিরতা, আর এতেই নড়ে গিয়েছে ট্রাম্পের ক্ষমতার চেয়ার। নো কিংস এই শিরোনামে যে আন্দোলনের সূচনা হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে, তা এখন ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের বিভিন্ন শহরেও সংহতির ঢেউ তুলেছে। আজকের ভিডিওতে থাকছে এই নো কিংস আন্দোলনের আদ্যোপান্ত, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বিগত 18ই অক্টোবর নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মানুষের সমাবেশে শুরু হয় এই আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা। মূল বার্তা ছিল একটাই, আমেরিকায় কোনো রাজা নেই। আন্দোলনকারীরা দাবি করেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনে পরিণত করছেন। ফেডারেল নীতিমালা, বিচার বিভাগ, সংবাদ মাধ্যম সব ক্ষেত্রে তার হস্তক্ষেপ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভের আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, হিউম্যানিটি ফার্স্ট এবং সিভিক ইউনিটি নেটওয়ার্ক। তাদের মতে ট্রাম্প সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ নাগরিকের কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে। রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র জুড়ে 2500-রও বেশি স্থানে একযোগে বিক্ষোভের আয়োজন করা হয়। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, শিকাগো, সিয়াটল, ডালাস, প্রতিটি শহরের মানুষ নো কিংস, নো ডিক্টেটরস এই স্লোগানে রাস্তায় নামে। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, নারী অধিকার কর্মী ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার তরুণরা। ওয়াশিংটন ডিসির প্রধান সমাবেশে অংশ নেন সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্তেস সহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতা। তারা বলেন আমেরিকা কোনো রাজতন্ত্র নয়, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। We don't want you or any other king to rule us. Thank you very much, but we will maintain our democratic form of society. We will not move toward authoritarianism. In America, we, the people, will rule. This moment is not just about one man's greed, one man's corruption, or one man's contempt for the Constitution. This is about a handful of the wealthiest people on earth who, in their insatiable greed, have hijacked our economy and our political system in order to enrich themselves at the expense of working families throughout this country. এই নো কিংস আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন হলিউড ও সঙ্গীত জগতের অনেক তারকা। জেন ফন্ডা, জন লিজেন্ড, কেরি ওয়াশিংটন, অ্যালান কামিং এবং জন লেগুইজামো প্রকাশ্যে নো কিংস আন্দোলনের সমর্থনে বক্তব্য দেন। তাদের বক্তব্যে মূলত জোর দেওয়া হয়েছিল স্বাধীন মত প্রকাশের অধিকার, মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার উপর। জন লিজেন্ড বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন নেতা জনগণের কণ্ঠ শোনেন, নয়তো ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই আন্দোলনকে বামপন্থী উগ্র গোষ্ঠীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তার ভাষায়, আমি রাজা নই, আমি জনগণের প্রতিনিধি, কিন্তু কিছু গোষ্ঠী আমেরিকার অগ্রযাত্রা থামাতে চায়। তবে ট্রাম্পের সমর্থকরা পাল্টা স্লোগানে অনার দ্য প্রেসিডেন্ট ও প্রোটেক্ট দ্য রিপাবলিক এই ব্যানার নিয়ে রাস্তায় নামে। কিছু স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে, ফলে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি হয়। এদিকে বিক্ষোভের ব্যাপকতা বাড়তে থাকায় টেক্সাস, ভার্জিনিয়া, ওয়াইও সহ কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। রাজ্য গভর্নররা বলছেন এটি কেবল নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ, তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, যা নাগরিক স্বাধীনতার পরিপন্থী। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়,
গার্ড মোতায়েনের ফলে অনেক শহরে অচলাবস্থা তৈরি হয়েছে, স্কুল বন্ধ, ট্রান্সপোর্ট লাইন স্থগিত, এমনকি ইন্টারনেটও সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতো 2025 সালে এপ্রিল মাসে ট্রাম্পের জনপ্রিয়তা সূচক নেমে দাঁড়িয়েছে 40%, যেখানে 58% মার্কিনী তার নীতির বিরোধিতা করছেন। বিশেষজ্ঞদের মতে আমেরিকার রাজনীতি এখন ইতিহাসের অন্যতম গভীর বিভাজনের মুখে। একদিকে ট্রাম্পের সমর্থক রক্ষণশীল জনগোষ্ঠী, অন্যদিকে গণতন্ত্রপন্থী ও উদারপন্থীরা, দুই মেরুতে ভাগ হয়ে পড়েছে পুরো দেশ। রাজনৈতিক বিশ্লেষক রাচেল হিগিন্স বলেন, আমেরিকার বর্তমান সংকট শুধুমাত্র একজন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর অস্তিত্বের প্রশ্ন। নো কিংস আন্দোলনকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বার্লিন, মাদ্রিদ, রোম এই 3 শহরে মার্কিন দূতাবাসের সামনে মানুষ যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় সমর্থন জানায়। জার্মান পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, আমেরিকার গণতন্ত্র দুর্বল হলে তার প্রভাব গোটা পশ্চিমা বিশ্বের উপর পড়বে। অন্যদিকে রাশিয়া ও চীন এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্বলতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ওয়াশিংটন যেভাবে অন্য দেশে গণতন্ত্র শেখায়, এখন নিজের ঘরেই আগুন জ্বলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ফেডারেল তহবিল ব্যবহারের নির্দেশ, কিছু স্বায়ত্তশাসিত সংস্থা ভেঙে দেয়া এবং কয়েকটি দেশে শুল্ক বৃদ্ধি, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বেড়েছে। বিশেষত ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত রাজ্যগুলোর গভর্নরদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ফেডারেল সরকার রাজ্য প্রশাসনের উপর জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ করছে, এটি সংবিধান বিরোধী। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নো কিংস নাও হ্যাশট্যাগ ট্রেন্ড করছে টানা কয়েক সপ্তাহ ধরে। টুইটার, রেডিট ও ইনস্টাগ্রামে আন্দোলনকারীরা ট্রাম্পের অতিরিক্ত ক্ষমতার ব্যবহার নিয়ে হাজারো পোস্ট করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির এক বড় পরীক্ষার মুহূর্ত। প্রায় 2 শতাব্দী ধরে যে প্রজাতান্ত্রিক নীতি দেশটিকে টিকিয়ে রেখেছে, তা এখন অভ্যন্তরীণ সংকটে নড়বড়ে অবস্থায়। জনপ্রিয় বিশ্লেষক ফ্রেড হ্যারিস বলেন, আমেরিকা এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। হয়তো এখান থেকে একটি আরও শক্তিশালী গণতন্ত্র বেরিয়ে আসবে, অথবা এক বিভক্ত সমাজ। 2025 সালের নো কিংস আন্দোলন এখন শুধু একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি আমেরিকার জনগণের আত্মপরিচয়ের প্রশ্নে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে মানুষ আবারও প্রশ্ন তুলছে, ক্ষমতা কার হাতে, ট্রাম্প হন বা অন্য কেউ। এই আন্দোলন যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে নিজের গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতির দিকে নতুনভাবে তাকাতে। হয়তো এখানেই শুরু নতুন এক অধ্যায়, যেখানে আমেরিকার মানুষ প্রমাণ করবে তারা এখনো জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা এই নীতিতে বিশ্বাস করে। বন্ধুগণ, আপনারা কি মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে গোটা আমেরিকা জুড়ে যে নো কিংস আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন কি ট্রাম্পের পতন ঘটাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।